তো হ্যালো বন্ধুরা, আজ আমি যে গল্পটি এক্সপ্লেন করব তার নাম হলো মনস্টার হান্টার। তো গল্পের শুরুতে আমাদের একটি বিরাট বড় জাহাজ দেখানো হয়, কিন্তু এই জাহাজটি জলে না, মরুভূমিতে চলছিল। আর এটি আমাদের পৃথিবী ছিল না, এটি ছিল একটা সম্পূর্ণ অন্য জগৎ, যেখানে অনেক মনস্টারও ছিল। আর এখন এই জাহাজে অনেক হান্টার ছিল, যারা সামনের একটা টাওয়ারে যাচ্ছিল। এটা ছিল সেই টাওয়ার যেখান থেকে অন্য দুনিয়ায় যাওয়া যায়, অর্থাৎ পৃথিবীতে যাতায়াত করা যায়। আর তখন বালির এক মনস্টার এই জাহাজের ওপর হামলা করে দেয়, যেখানে তাদের এক সাথী সেই মরুভূমিতে পড়ে যায়। বাকিরা সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। এবার স্ক্রিন শিফট হয় আর দেখানো হয় আমাদের পৃথিবীকে, যেখানে আমরা দেখতে পাই মরুভূমিতে সেনাদের দুটো টিম গাড়ি নিয়ে এগিয়ে চলেছে তাদের তৃতীয় টিমকে খুঁজতে, যারা ডিউটিরত অবস্থায় হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। এখন এরা যেতে যেতে রাস্তায় বড় বড় মাইলস্টোন দেখতে পায়, যেখানে প্রাচীন ভাষায় কিছু লেখা আছে যা তারা বুঝতে পারে না। তারা আর একটু এগোতেই দেখে সামনে এক বিরাট বড় ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। স্বাভাবিকভাবেই তারা সবাই ভয় পেয়ে যায়। এদের যে লিডার, তার নাম ছিল নাটালি। এখন তারা সবাই সেই তুফানের মধ্যে পড়ে যায় এবং এদের গাড়ি উড়িয়ে নিয়ে যায়। ঝড় থামার পর তারা দেখে তারা এক নতুন দুনিয়ায় এসে পড়েছে, যেখানে তারা তাদের নিখোঁজ সেই টিমের গাড়ি দেখতে পায়, যাদেরকে কেউ মেরে ফেলেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে লড়াই বা মারামারির কোনো চিহ্নই ছিল না, শুধু গুলি চালনার কিছু চিহ্ন ছিল। এবার তারা তাদের গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তখনই সেই হান্টার, জাহাজ থেকে যে পড়ে গেছিল গল্পের শুরুতেই, সে তাদের দেখে নেয়। গাড়ি এক কঙ্কাল দিয়ে ঘেরা রাস্তার দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু তাতে এন্টার করার আগেই হান্টার তাদের একটি সিগন্যাল দেয়, যা দেখে নাটালি বুঝতে পারে। তখনই তারা সেখান থেকে বেরোতে চায়, কিন্তু তার আগেই সেই বালিতে থাকা মনস্টার তাদের ওপর আক্রমণ করে বসে। সে নাটালির কিছু সঙ্গীদের মেরেও ফেলে। তখন হান্টার তাদের সাহায্য করে। সেই এই দুনিয়ারই লোক, সে মনস্টারকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। আর তার মধ্যেই নাটালি ও তার সঙ্গীরা একটি গুহায় আশ্রয় নেয়। কিন্তু ক্ষণিকের মধ্যেই এই গুহায়ও দানবাকৃতি কিছু মাকড়সা তাদের উপর আক্রমণ করে বসে। তাদের ক্যাপ্টেন নাটালি সবার প্রথমে তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এবং জ্ঞান হারিয়ে ফেলে। ফলে তার সাথীরা তাকে মৃত ভেবে সেখান থেকে চলে যায়। কিন্তু দানব আকৃতির মাকড়সাগুলি সংখ্যায় এতই বেশি ছিল যে বাকিরা প্রায় সবাই তাদের হাতে মারা যায়। এদিকে ক্যাপ্টেন নাটালির যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটি ভয়ানক জায়গায় আছে। সেই দানব মাকড়সাগুলি সকলকেই ধরে এনে সেখানে বন্দি করে রেখেছে। সে সেখানে তার আরও একটি সঙ্গীকে খুঁজে পায়। সে বেঁচে ছিল, কিন্তু তার ওপর মাকড়সার বিষের অনেকটাই এফেক্ট হয়ে গেছিল। এবার মাকড়সারা আবার তাদের ওপর হামলা করলে তার সাথী তাকে বলে তাকে রেখেই নাটালিকে এগিয়ে যেতে। নাটালি অনিচ্ছাকৃতভাবে হলেও মাকড়সাদের ওপর আগুন দিয়ে হামলা করে কোনো ক্রমে সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে। এরপর সে বুঝতে পারে মাকড়সাগুলি সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না, তাই সে আর কোনো গুহায় প্রবেশ করে না। টিলার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে একটি উঁচু টিলার চূড়ায় এসে পৌঁছায় এবং চারিদিকে তাকিয়ে দেখে শুধু ধুধু মরুভূমি। তাই সে কিছুটা হতাশ হয়ে পড়ে। এরপর ক্যাপ্টেন সেই স্থানে পৌঁছায় যেখানে সেই হান্টার আশ্রয় নিয়েছিল। নাটালি এখানে দেখে অনেক জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে, তাই সে সেগুলির মধ্যে ঢুকে খাবার বা পানীয় জল খুঁজতে থাকে। কিন্তু এর মধ্যে ওই হান্টারও এখানে উপস্থিত হয়ে নাটালির ওপর আক্রমণ করে বসে, কারণ হান্টার ভাবে এই মেয়েটির দ্বারা তার কোনো ক্ষতি হতে পারে। তাই সে নাটালিকে আঘাত করে বন্দি বানিয়ে তার গুহায় নিয়ে যায়। কিন্তু পরদিন সকালে নাটালি তার বাঁধন খুলে আবারও সেই হান্টারের সঙ্গে লড়াই করতে শুরু করে। এবার লড়াই করতে করতে হান্টারও ওই মাকড়সার বাসার মধ্যে ঢুকে যাচ্ছিল। তখন নাটালি তার হাত টেনে ধরে এবং তাকে বাঁচায়, যার পর তারা লড়াই করা বন্ধ করে বন্ধুত্ব গড়ে তোলে, কারণ তারা বুঝে যায় এখন নিজেদের মধ্যে লড়াই করাটা বোকামো। এরপর তারা দুজন মিলে এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে। তারা বুঝতে পারে এখান থেকে বেরোতে গেলে সেই বালির মনস্টারকে তাদের হারাতে হবে। তাই তারা দুজন মিলে ধ্বংসপ্রাপ্ত জাহাজগুলি থেকে কিছু হাতিয়ার উদ্ধার করে এবং ক্যাপ্টেন হান্টারের কাছ থেকে সেগুলি চালনা করার ট্রেনিং নিয়ে নেয়। যেহেতু তাদের ভাষা আলাদা, তাই হান্টার ইশারার মাধ্যমে ক্যাপ্টেনকে বোঝায় যে দানবাকৃতি মাকড়সার বিষ ব্যবহার করে মনস্টারকে আহত করতে পারলে তাকে মারা সহজ হয়ে যাবে। তাই তারা কোনো ক্রমে একটা মাকড়সাকে মেরে তার একটি পা ভেঙে নিয়ে আসে এবং হান্টার সেখান থেকে বিষ সংগ্রহ করে একটি হাতিয়ার বানায়। পরদিন সকালে তারা মনস্টারকে বাইরে বের করে আনে এবং খুব বাহাদুরির সঙ্গে মনস্টারকে শেষ করার চেষ্টা করতে থাকে। হান্টার বিষ মাখানো তীর মনস্টারের চোখে ঢুকিয়ে দেয়, কিন্তু সে মরে না।
হান্টার মনস্টারের মাথার ভেতর তরোয়াল গেঁথে দেয়, কিন্তু মনস্টার তাকে নিচে ফেলে দেয়, ফলে হান্টার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর নাটালি সাহসিকতার সঙ্গে সেই তরোয়াল তার মাথার আরও গভীরে প্রবেশ করিয়ে দেয়, ফলে মনস্টার মারা যায়। যেহেতু হান্টার অজ্ঞান অবস্থায় ছিল, তাই নাটালি তাকে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু পথমধ্যেই তার জ্ঞান ফিরে আসে। ফলে তারা দুজন হেঁটে সেই এলাকা পার হতে থাকে। এরপর তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে চারিদিক সবুজে সবুজ ঘেরা ছিল, যেখানে পানীয় জল, খাবার এইসবের কোনো অভাব ছিল না। হান্টার এই জায়গার সাথে আগেই পরিচিত, কারণ সে এই এলাকারই বাসিন্দা। রাতে তারা যখন একসাথে ছিল, তখন এখানে একটি ড্রাগন উপস্থিত হয় এবং শাকাহারী ডাইনোসরেরা এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে, ফলে তারা পড়ে যায় মহাবিপদে। তখন তাদেরকে উদ্ধার করে হান্টারের অ্যাডমিরাল এবং সঙ্গীরা। এরপর নাটালিকে তারা তাদের বাসায় নিয়ে যায়। অ্যাডমিরাল নাটালিকে বলে, আমি জানি তুমি আমাদের জন্য নিরাপদ, তাই তুমিও নিশ্চিন্তে থাকো। নাটালি অ্যাডমিরালকে তার ভাষায় কথা বলতে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি আমাদের ভাষা জানো কিভাবে? অ্যাডমিরাল বলে, পৃথিবী থেকে তুমিই প্রথম এখানে আসোনি, এর আগেও অনেকে এখানে এসেছে। নাটালি জিজ্ঞাসা করে, কিন্তু আমরা এখানে কিভাবে আসি? অ্যাডমিরাল বলতে আরম্ভ করে, এখানে একসময় যে পুরানো সভ্যতা ছিল তাদের সায়েন্স খুবই অ্যাডভান্স ছিল, তাই তারা এমন একটি পোর্টাল বানিয়েছিল যেখান থেকে পৃথিবীতে ট্রাভেল করতে পারত। কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্টের কারণে সব শেষ হয়ে গেছে। এরপর সে নাটালিকে একটা অনেক বড় টাওয়ার দেখায় এবং বলে, এখান থেকে তোমার দুনিয়ায় যাওয়ার রাস্তা ছিল, আমরা এই রাস্তা বন্ধ করে দিতে চাই, কারণ আমরা চাই না তোমাদের দুনিয়া থেকে কেউ এখানে আসুক বা এখানকার কোনো মনস্টার তোমার দুনিয়ায় চলে যাক। তাই আমরা আরও একবার চেষ্টা করব এই পোর্টাল বন্ধ করার। পরদিন সকালে তারা সেই টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয় এবং পৌঁছেও যায়। সেখানে নাটালি এই ধরনের মাইলস্টোন দেখতে পায় যা সে পৃথিবীতে দেখেছিল, যাতে কিছু লেখা ছিল। এখানে চারিদিকে এমনি এমনি ইলেকট্রিসিটি তৈরি হচ্ছিল, তাই এখানে বৃষ্টি হচ্ছিল। আর এবার এখানে সেই ড্রাগন চলে আসে, যে তাদের ওপর আক্রমণ করতে শুরু করে। অ্যাডমিরাল বলে, এই ড্রাগনকে মারতে হলে তখন মারতে হবে যখন সে মুখ থেকে আগুন বের করতে যাবে, ঠিক সেই মুহূর্তে, কারণ সে সেই সময় সবচেয়ে বেশি দুর্বল থাকে। এদিকে ড্রাগন বারবার মুখ থেকে আগুন বের করায় সেই তুফান শুরু হয়ে গেছিল যখন পোর্টাল ওপেন হয়ে যায়, অর্থাৎ ড্রাগনের কারণে এখানে অনেক কিছু অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ আর্তে যাওয়ার পোর্টাল খুলে যায়। এদিকে নাটালির সামনে ড্রাগন ছিল, সে পাহাড়ের একদম কিনারায় দাঁড়িয়েছিল, তাই সে নিচে ঝাঁপ দেয় যেখানে সেই তুফান হচ্ছিল, অর্থাৎ সেই তুফান যার মধ্যে পড়ে তারা এই নতুন দুনিয়ায় এসে পড়েছিল। সে এবার তুফানের মধ্যে পড়ে আর্তে পৌঁছে যায়, যেখানে আর্মির একটা টিম আগে থেকেই তাদেরকে খোঁজার জন্য এখানে পৌঁছেছিল। তারা নাটালিকে দেখতে পায়, তাকে রেস্কিউ করে এবং নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই ড্রাগনও এখানে পৌঁছে যায়। আসলে ড্রাগনও নাটালির পিছনে তুফানের মধ্যে ঝাঁপ দিয়েছিল। ড্রাগন এখানেও সোলজারদের ওপর হামলা করে, সবাইকে মেরে ফেলে, কিন্তু নাটালি এখনও বেঁচে ছিল। তার কাছে সেই দুনিয়ার হাতিয়ারও ছিল। এই হাতিয়ার দিয়ে সে ড্রাগনের উপর হামলা করে। যখন ড্রাগন মুখ থেকে আগুন বের করতে যাচ্ছিল, তখন সে ড্রাগনের মুখে অনেকগুলো বম ছুড়ে দেয় এবং বম ব্লাস্ট হয়ে যায় আর ড্রাগন মাটিতে পড়ে যায়। নাটালি অনেক খুশি হয় এটা ভেবে যে ড্রাগন মারা গেছে, কিন্তু ড্রাগন এখনও বেঁচে ছিল। সে আরও একবার উঠে দাঁড়ায় এবং নাটালিকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই এখানে হান্টার এসে পড়ে। সে ড্রাগনের ওপর অনেক তীর মারে। ড্রাগন অনেক দুর্বল হয়ে গেছিল, তাই সে এবার সত্যি সত্যিই মরে যায়। অ্যাডমিরালও এখানে চলে আসে এবং বলে, আমাদের দুনিয়ায় যাওয়ার রাস্তা এখনও খোলা আছে, তাই খুব শিগগিরই অনেক মনস্টার এখানে চলে আসতে পারে। তখনই দেখানো হয় তুফানের মধ্যে দিয়ে আরও এক মনস্টার এখানে আসছে। তাই তিনজন আরও একবার মনস্টারকে মারার জন্য প্রস্তুত হয়, কারণ একে না মারলে এ পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। অন্যদিকে হান্টারদের দুনিয়াকে দেখানো হয়, যেখানে দেখানো হয় এক বিড়ালের মতো দেখতে প্রাণী মনস্টারদের সঙ্গে লড়াই করছে, যেটা আবার টাওয়ারের ওপর দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তি দেখছে। এটা কে তা জানা যায় না। মুভিটির শেষে অনেক কিছু প্রশ্ন থেকেই যায়, সম্ভবত সেকেন্ড পার্ট বের হলে তা জানা যাবে। আশা করি তোমাদের সবার গল্পটি খুব ভালো লেগেছে। তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।